অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস 9-এর আমি লাভ ক্ষতির অঙ্কগুলো দেখিয়েছিলাম। সেখানে আমি নিজে করিগুলো দেখিয়েছিলাম বা এই যে অঙ্কগুলো আমি দেখিয়েছিলাম, যে 10.1-এর অঙ্কগুলো দেখিয়েছিলাম। আপনারা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। এখন আমি দেখাবো যে এইখানে এইটা তো আমাদের করে দিয়ে আছে। এখানে আমরা এই 3-এর দাগ থেকে আমরা করাবো যে কীভাবে করছি, আপনারা দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা, যে এই 3-এর দাগের অঙ্কগুলো, এই যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই দেখবেন। আর যদি না ভিডিও দেখে থাকেন, আমার এই যে লাভ ক্ষতির অঙ্ক কীভাবে করেছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেখানে গিয়ে দেখে নেবেন, তাহলে আপনারা অঙ্কগুলো বুঝতে পারবেন। বলেছে যে 3-এর দাগটা বলছে সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকা 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি ক টাকায় ঘড়িটি কিনেছিলেন। মানে সুবীর কাকা একটা 176 টাকা দামের একটা ঘড়ি কিনেছিলেন, মানে ঘড়ি একটা বিক্রি করেছেন, ঠিক আছে। যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকা মানে ক্ষতি হয়, মানে ক্রয় মূল্যটা এখানে দেওয়া নেই, বলছে কত টাকায় কিনেছিলেন, মানে ক্রয় মূল্য দেওয়া নেই, খালি বিক্রয় মূল্য দিয়েছে 176 টাকা, এবং ওই 176 টাকায় বিক্রি করে তার 12% ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হওয়ার জন্য তাহলে বলছে সুবীর কাকা ক টাকায় ঘড়িটি কিনেছিলেন, ঠিক আছে। আমি অঙ্ক দেখিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে। এনে কিন্তু ক্রয় মূল্য বার করতে হবে, হ্যাঁ, ক্রয় মূল্যটা। তাহলে 3-এর দাগের অঙ্কটা আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে। আগে লিখতে হবে ঘড়িটির ক্রয় মূল্য, ঠিক আছে। ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য মানটা আমরা এরকম করে লিখলে হবে, ঠিক আছে। ঘড়িটির ক্রয় মূল্য হলো ঘড়িটির ক্রয় মূল্য কত, এক্স টাকা। কেন আমাদের বার করতে বলছে এক্স টাকা, ঠিক আছে। এ বলছে ঘড়িটির বিক্রয় মূল্য কত বলেছে, বিক্রয় মূল্য 176 টাকা। কত, 176 টাকা, ঠিক আছে। 176 টাকা বলেছে, এবং তা বলছে যে যেভাবে বলছে ক্ষতি কত বলছে, দেখতে বলছে ক্ষতি কত, 12%। তো 12% ক্ষতি হলে এটা আমরা লিখবো, কিন্তু আমরা জানি যে কত পার্সেন্ট থেকে ক্ষতি মানে কি আমাদের বিয়োগ করতে হয়। তাহলে ক্ষতি যখনই বলবে আমরা জানি কি পার্সেন্টেজ মানে কত, 100 পার্সেন্টেজ মানে 100। তাই যেহেতু ক্ষতি বলে, তাহলে 100 থেকে আমাদের বিয়োগ করতে হয় 12, আমরা লিখে দেবো কত, তাহলে 100 বিয়োগ 12 সমান কত, 88। কত, 88। তাহলে 88 পেয়ে গেলাম, এখানে 88 টাকা, ঠিক আছে। তাহলে পেয়ে গেলাম আমরা। এখানে লিখবো, এখানে কী লিখবো আমরা, এখানে যখনই ক্ষতি বলবে 100 থেকে বিয়োগ হবে, আর যখন লাভ বলবে তাহলে 100 থেকে সেই বা লাভটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। এখানে লিখবো যে আমরা যে 88 টাকায় 88 টাকা বিক্রয় মূল্য হলে, কেন বিক্রয় মূল্য লিখছি, কেন একটা বিক্রয় মূল্যের উপর ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্যের উপর মানে ক্ষতি হয়ে আমরা বিক্রয় মূল্য লিখবো, ঠিক আছে। ক্রয় মূল্য না, কেন 176 টাকার উপর তো বিক্রয় মূল্যের উপর তো ক্ষতি হয়ে যায় নাকি। 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, ঠিক আছে। তারপর আমাদের বলছে 1 টাকা, এটা ও কি নিব, ঠিক আছে। তাহলে 1 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়, এটা 100, হ্যাঁ। তাহলে 100/88
টাকা। ঠিক আছে, তাহলে লাস্টে কত 76 বলছে, কত 76 টাকা বলছে, তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়, তো প্রথমে 100 লিখবো বাই 76, 88 দিলাম, গুণ দিয়ে 176। ঠিক আছে, টাকা। আমরা জানি যে এটা লব্বাই হওয়ার, তাহলে আমরা একেও লব্বাই হওয়ার করে নেবো, তার মানে 1 করে দেবো, কোনাকুনি কাটাকুটি করবো। তা কাটলে আমরা যদি 76, 88 যদি 2 যদি কাটি, আমরা 176 2 দিয়ে কাটবো, তা 2 88 কত 176, অর্থাৎ কত হচ্ছে আমাদের 100, তাহলে 88 2 76, ঠিক আছে, 100 গুণ এই 2 টাকা, অর্থাৎ 2 100 200 টাকা। ঠিক আছে, 200 টাকা আমাদের, অর্থাৎ আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো যে তিনি ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন। ঠিক আছে, এইভাবে অ্যান্সার। ঠিক আছে, আপনারা অঙ্কটা ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, তারপরের অঙ্কটা বলেছে যে 4 নম্বর বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেন। তাহলে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনেছে, কিন্তু প্রতি ডজন মানে, তাহলে প্রতি ডজন মানে কি বলতো বলুন তো, প্রতি ডজন কি 42 টাকায় বিক্রি করেন। তাহলে হিসেব করে দেখি, এর সঙ্গে হচ্ছে একটি লেবু ক্রয় মূল্য দিয়েছে, একটি লেবুর বিক্রয় মূল্য 42 12 করে দিয়েছে, এবং টাকা বা পয়সা করতে। ঠিক আছে, এটা আমরা দেখবেন যে 10টি লেবুর দাম 30 টাকা কিনে, এবং প্রতি ডজনে 42 টাকা, মানে 12টি লেবু নিয়ে আমরা 1 ডজন বলি। ঠিক আছে, তাহলে প্রতি ডজনে কিন্তু 42 টাকা করে বিক্রি করছে। ঠিক আছে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো অঙ্ক পরীক্ষায় দেয়, এই 3 আর 4টা পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে আমরা 4 টাকাটা লিখে নেবো। 4 টাকাটা কী বলছে, 4 টাকা বলছে যে 10টি, ঠিক আছে, 10টি লেবুর ক্রয় মূল্য। ঠিক আছে, লেবুর 10টি লেবুর ক্রয় মূল্য, $30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। এবার ওই কী নিয়মে, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য হবে কত, তা 30 বাই কত 10 টাকা, 30 বাই 10 টাকা দিক কাটি, 3 10 30, অর্থাৎ সমান কত 3 টাকা। ঠিক আছে, 3 টাকা পেয়ে গেলাম আমরা। তারপর আমরা লিখবো আবার 12টি লেবুর, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য, আগে ছিল ক্রয় মূল্য, এখন থেকে বিক্রয় মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্য, 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে একটি ওই কি নিব, হ্যাঁ, একটি লেবুর বিক্রয় মূল্য, তাহলে 42 বাই কত 12 টাকা, কাটলে কত হবে না, এখানে কাটি, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, আমরা এখানে আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 3 4 12 আর 3 14 42, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে করলে কত 7 দুগুণে 14, অর্থাৎ 7 বাই 2 টাকা,
7/2 টাকা। ঠিক আছে, এখানে আমরা লিখতে হবে যে অতএব দেব যে 3 টাকা। ঠিক আছে, 3 টাকা, এই যে 3 টাকার এই যে 3 টাকাটা, এই 3 টাকাতে 3 টাকায় 3 টাকায় লাভ হয় 3 টাকায় লাভ হয় 7/2 মাইনাস 3 টাকা সমান সমান জানি যে এটা কোনাকুনি গুণ হবে আর এটার সঙ্গে বিয়োগ হবে। ঠিক আছে, আমরা প্রথম 7 দেবো, দিয়ে বিয়োগ এখানে বসাবো, তা 2 আর 3। ঠিক আছে, তা 3 গুণ এই 2টা। ঠিক আছে, বাই কত 2 থেকে টাকা। এটা কিন্তু এই নিয়মে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা দেখবেন। বুঝে আমরা 7টা বসিলাম, বিয়োগলাম, 2 3 6, 6/2 বসলো টাকা। তা 7 থেকে 6 বাদলে কত হচ্ছে আমরা 1/2 টাকা পেয়ে গেলাম আমরা, মানে পুরো পেয়ে গেলাম। তারপর এবার আমরা ওইখানে করবো, তাহলে 3 টাকায় লাভ হয়, তো 1-এর 2 টাকা, এবং 1 টাকায় লাভ হয় 1 টাকায় আমাদের লাভ হয় কত, এই যে 1 আছে 1/2 গুণ 1 এই যে 3টা আছে, এটা 1/3। ঠিক আছে, আমি 1/3 করে দিলাম, এটা লব্ধ হয়েছে, এরকমই লব্ধ হয়ে করে দিলাম। ঠিক আছে, 3 টাকা হয়ে গেল। এবার লাস্টে আমরা লিখব কত, লাস্টে আমরা 100 টাকা লিখব। ঠিক আছে, যেহেতু 1 টাকা পাবো আমরা 100 টাকা, এখানে কিছু নেই মানে কি 100 টাকা, তাহলে 100 টাকায় লাভ হয়, তাহলে 1/2 গুণ 1/3 গুণ 100। ঠিক আছে, আমরা যদি কাটি 2 টাকা কত, 50 দুগুণে 100 টাকা লিখতে হবে। ঠিক আছে, তা কত ছিল, তাহলে 50 ছিল 50/3 টাকা, তার সমান সমান যদি আমি 50কে 3 দিয়ে ভাগি কত হবে, 50কে যে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 × 48, তাহলে 16/2 টাকা, 16/2 টাকা। অর্থাৎ এখানে লিখতে হবে, জায়গাটা শর্ট হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, অথবা লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে লিখতে হবে যে আনোয়ারা বিবি। ঠিক আছে, আনোয়ারা বিবি লাভ হয় 16/2 ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, 16/2 ঠিক আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, এরপরটা বলছে যে 5-এরটা বলছে 4টা 5 বলছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, মানে 20% ক্ষতিতে, মানে 100 থেকে 20 বিয়োগ হবে। ঠিক আছে, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করছে, আবার 200 টাকা বেশি হলে 5% লাভে বিক্রি করতেন। তাহলে তিনি কত টাকায় কিনেছিলেন, মানে ক্রয় মূল্য এখানে কিনেছিলাম নাকি ক্রয় মূল্য এখানে বার করতে। ঠিক আছে, আপনারা দেখবেন অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে 5 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তাহলে প্রথমে কী লিখতে হবে, প্রথমে লিখতে হবে নাকি যে আমাদের কি ছবিটির ক্রয় মূল্য। ঠিক আছে, ছবিটির ক্রয় মূল্য সমান কত, x টাকা। কেন আমাদের ক্রয় কেনার দামটা বার করতে হচ্ছে, ছবিটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা, এবং বলছে ক্ষতি, মানে ক্ষতি হয়েছে কত, ক্ষতি সমান কত 20%। আমি বলছিলাম যে ক্ষতি হলে কত, 100 থেকে আমাদের 20%, যেহেতু ক্ষতি বলেছে 100 থেকে আমরা 20 বিয়োগ করবো, তাহলে কত 100 থেকে আমরা 20 বিয়োগ করবো। এটা কত, এটা দিয়ে আমরা কি টাকায় ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে 100 থেকে 20 বিয়োগ করবো কত, 80 টাকা। কত, 80 টাকা। আমরা 80 টাকা পেয়ে গেলাম। তাহলে এটা কার উপর পেলাম আমরা, মানে ক্ষতিটা কার উপর হয়েছে, আমরা এখানে কত, আমরা ক্রয় মূল্য বোধ যদি বলছে এখানে ক্রয় মূল্য যদি x টাকা, তাহলে ক্ষতি এত বেশি, তাহলে কী লিখতে হবে, এখানে আমাদের লিখতে হবে যে
যে 100 টাকার ক্রয় মূল্য, যে 100 টাকা ক্রয় মূল্য হলে, এটা যেহেতু বিক্রয় মূল্য উপর হয়েছে, ঠিক আছে, যেটা বলছে ক্রয় মূল্য আমরা এক্সট্রা হচ্ছে, কিন্তু ক্ষতি পার্সেন্ট হচ্ছে কত, মানে আমাদের ক্ষতি 20% হচ্ছে, কিন্তু কার উপর হচ্ছে ক্ষতিটা, আমাদের ক্ষতিটা হচ্ছে কি বিক্রয় মূল্যের উপর, ঠিক আছে। তাই 100 টাকা ক্রয় মূল্য হলে তাহলে বিক্রয় মূল্য কত, 80 টাকা। 80 টাকা পেয়ে গেলাম আমরা, বিক্রয় মূল্য 80 টাকা পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর 1 টাকা ক্রয় মূল্য হলে, 1 টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে 80/100 টাকা। আর লাস্ট আমি করবো, আমরা দেবো কত, এক্স, কেন যেহেতু এক্স টাকায় বলেছে না, কত এখানে যেহেতু ক্রয় মূল্য এক্স টাকা বলেছে লাগি, তাই এখানে অতএব কত, এক্স টাকার ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে 80/100 গুণ এক্স টাকা, হ্যাঁ কি না, এক্স টাকা হবে। তো আমরা জানি এইটা লব্ধ হলে কি আমরা একটু লব্ধ করে নেবো, আমাদের মানে সুবিধার জন্য আমরা করে নিতে পারি, ঠিক আছে। তাহলে এই শূন্য কাটলো, 2 রে কাটলে কত হচ্ছে, 4 দুগুণে 8, 2 রে কাটলে কত, 5 দুগুণে 10, অর্থাৎ আমরা কী দেখলাম এখানে, যে 4 গুণ এক্স বাই এই 5 গুণ এই 1 টাকা, ঠিক আছে। তার সমান কত জানে, 4x, আর 5 একে 5 টাকা। তাহলে আমরা একটা পেয়ে গেলাম এত টাকা, ঠিক আছে। তারপর আমরা আবার লিখবো, কেন আবার আমাদের কত বলেছে, আবার আমাদের কত 5% লাভ বলেছে, ঠিক আছে। 5% তাহলে বলছে 5% লাভ হলে, ঠিক আছে। তা কত আমরা কত বলবো, 100 যোগ 5, 100 যোগ 5 কেন করলাম আমরা, তার কারণ হচ্ছে কি 5টা লাভে বলেছে, তাহলে সময় কি এটা টাকা হয়ে যাবে, ঠিক আছে। 105 টাকা, 5 টাকা পেয়ে গেলাম। তাহলে এইটা আমরা কেমন লিখবো, এখানে লিখবো যে আমরা কত, এইটাও কিন্তু আমাদের কত বিক্রয় মূল্য উপর নির্ভর করছে, ঠিক আছে। তাহলে আমরা কত, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় কত, 105 টাকা পেয়ে গেলাম। ঠিক তেমন 1 টাকা ক্রয় মূল্য হলে, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়, তাহলে 100, এটা হয়, ঠিক আছে, হয়, তাহলে 105 বাই কত, 100 টাকা, লাস্ট হচ্ছে এক্স টাকা, এখানে অতএব দিতে আমাদের, তাহলে এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য
হয় কত, তাহলে 105/100 গুণ এক্স, মানে এই যে এক্সটা, ঠিক আছে, টাকা। তাহলে আমরা জানি কি এ লব্বাই হওয়ার, তাকে আমরা লব্বাই হওয়া করে নেবো। তাই কী করবো এখানে, যে যদি কাটাকুটি কত হবে, 5 করলে 5 একুশম 121, না সরি 5 একুশম 105 আর 5 কুড়ি 100, অর্থাৎ 21 গুণ এই এক্সটা বাই 20 গুণ 1 টাকা। তাহলে 5 একুশম 105 আর 5 কুড়ি 100, ঠিক আছে। তাহলে 21-এর সঙ্গে আমরা এক্স করে কত, 21x বাই 20 20 টাকা। তো আমরা পেয়ে গেলাম মোটামুটি। এবার আমরা এই একটা পেলাম আর এই একটা পেলাম, তারপরে কী হতে আমাদের শর্তানুসারে ফেলতে হবে। কেন শর্তানুসারে ফেলতে হবে, কেন আমাদের 200 টাকা বলছে বেশি বলেছে, তো আমরা এখানে শর্তানুসারে লিখে দেবো, ঠিক আছে। শর্তানুসারে ফেলার আগে আমরা সবসময় বড়টাকে লিখবো, সবসময় বড়টা লিখে, ঠিক আছে। 21x বাই 20 বিয়োগ, কেন যেহেতু বড় ছিল তাহলে 4x বাই কত 5 সমান 200। কেন 200 দিলাম, 200 আমাদের কি বেশি আছে টাকা, ঠিক আছে। আর আপনার সাথে বলে দিচ্ছি কেন, লব্বাই হওয়ার থাকলে সবসময় কি এই যে নিচের যে হরগুলো সেখানে আমরা লসও করতে হবে। তাহলে আমরা কত লসও করবো, তাহলে 20 আর 5-এর লসও করবো, ঠিক আছে। প্রথম আমরা 2 করবো, মৌলিক উপর 2 করলে কত হবে 10, আর 5টা মেশিনে 5ই বসবে। আবার 2 করবো 5টা মেশিনে 5ই বসবে, তারপর লাস্টে কত 5 করবো, তাহলে 1 পেয়ে গেলাম। তাহলে এই যে উৎপাদকগুলো আমরা গুণ করবো, তাহলে 2 দুগুণে 4 আর 4 5-এ 20, অর্থাৎ 2 গুণ 5 সমান কত 20। তাহলে লসও কত হলো 20, তাহলে লম্বা লাইন আনবো 20। এই হরের সঙ্গে হরে ভাগ, তাহলে 20 20 পাচ্ছি, তারপরে 21x গুণ 1, কেন 20-র সঙ্গে 20 ভাগ করলাম, আমরা 20 তাই আমরা একটা পেলাম, বিয়োগ 4xটা লিখে দেবো গুণ 5 দিয়ে 20-কে ভাগ করে কত 4 পাবো, 4, ঠিক আছে। এটা 4x, ঠিক আছে। এই 4xটা না সমান কত 200, বা তা 20-র সঙ্গে 21xের সঙ্গে 1 গুণ কত 21x হবে, বিয়োগ, আর এই যে 4-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 16, 4 4 16, আর এই এক্সটা বসে গেল বাই কত 20 সমান 200 হলো। তাহলে 21-এর সঙ্গে 16 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 5x বাই 20 সমান 200। আমরা কি জানি, এইটা লব্ধ হয়, এইটা আমরা লব্ধ হয় কোন নেবো, এবার কোনাকুনি, এই কোনাকুনির সঙ্গে এই কোনাকুনি করবো, ঠিক আছে। কত 5x এর সঙ্গে এটা গুণ হয়, তো 5x গুণ 1, তাহলে 200 গুণ 20, বা তাহলে গুণ করতে হবে 5x সমান তাহলে 200 গুণ 20, তাহলে কি আমরা বাদ দেবো, যেটা এখানে এক্স আছে তাহলে কী হবে না, এটা যেটা এক্স আমরা এক্সটা নেবো, আর এই 200 গুণটা নিয়ে নেবো, গুণ 20 লিখলাম, যেহেতু এটা এই এক্সটা যেটার সঙ্গে গুণের সঙ্গে আছে এখানে কী হবে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল আমাদের। বা তাহলে এক্স সমান কী হবে, তাহলে 200 গুণ 20, আর এই 5-এ একটু ভাগ আছে এখানে কী হবে, এই 22 ভাগ হয়ে যাবে, হয়ে গিয়ে আমরা এই কবিটা কাটবো, তাহলে হলো 5 4 20, অর্থাৎ এখানে আমরা লিখব কি, বা তাহলে এক্স সমান কত, তাহলে এই যে 200 গুণ এই 4, বা তাহলে এক্স সমান কত হচ্ছে, তা 4 2 সমান কত 800 টাকা, এইটা হবে অ্যান্সার। তাহলে আমরা কী করতে হবে না, একটু লিখতে হবে আমাদের, ঠিক আছে। এখানে আমাদের এখানে লিখতে হবে, সেই লেখাটা আমি লিখে দিচ্ছি যে এটা 800 উত্তর, হ্যাঁ। তিনি ছবিটি
800 টাকায় 800 টাকা মূল্যে কিনেছিলেন। ঠিক আছে, এইটা হবে উত্তর। ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন, কারণ অঙ্কটা খুবই বড়। ঠিক আছে, জায়গা হচ্ছে না, যার জন্য আমি ওখানে লিখলাম। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখে নেবেন কী বলছে। 5 টাকা বলছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, এবং 210 টাকা বিক্রি করলে তত টাকা তার ক্ষতি হবে। মানে 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হবে, এবং 210 টাকায় বিক্রি করলে তত টাকা তার ক্ষতি হবে। তাহলে হিসাব করে ঘড়ির ক্রয় মূল্য, মানে এখানেও ক্রয় মূল্য ভাগ করতে হবে। ঠিক আছে, 6 টাকা উত্তর। ঠিক আছে, 6 প্রথম লোক হচ্ছে মানে ক্রয় মূল্য ভাগ করতে। ঠিক আছে, ঘড়ির ক্রয় মূল্য মনে করছে ঘড়িটি ক্রয় মূল্য x টাকা। ঠিক আছে, x টাকা দিলাম, x টাকা লেখা রাখবো। এখানে একটা কিছু লিখতে হবে, সেটা হচ্ছে কি আমরা জানি যে লাভ সমান কি হয়, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতির সময় কী হয়, আমরা ক্ষতির সময় কী জানি, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে লাভ মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে আমাদের এখানে পড়ায় কী বলেছে, যে আমাদের কোশ্চেনে কী বলেছে, এখানে বলছে 370 টাকা বিক্রি করলে যত টাকা লাভ হয়, মানে কি একটা বিক্রয় মূল্য যে 360 টাকা, আর 210 টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। তাহলে একটা লাভ হচ্ছে বিক্রয় মূল্য যে 360 টাকা, একটা 370 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আর 210 টাকাটা হচ্ছে কি আমাদের ক্ষতি, মানে কি ক্রয় মূল্য। ঠিক আছে, বা ক্ষতি হচ্ছে, একটা লাভ হচ্ছে, একটা ক্ষতি হচ্ছে। তাই আমাদের এখানে কী লিখতে হবে, এখানে আমাদের আমরা এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি প্রথম বিক্রয় কত হচ্ছে, না 370 টাকাটা বিক্রয় হচ্ছে। ঠিক আছে, আর এই যে বিয়োগটা, আমরা এখানে বিয়োগটা দিচ্ছি, বিয়োগটা দিলাম। এবার ক্রয় মূল্য কত, x টাকা। আমি বলছি যে ক্রয় মূল্য x টাকা, তাহলে কি 370 টাকা আমরা প্রথম বিক্রয় মূল্য হচ্ছি, আর এক্সটা এখানে ক্রয় মূল্য এক্সট্রা হচ্ছে। ঠিক আছে, তারপর এখানে ক্ষতি মানে কি এই যে ক্রয় মূল্য, আবার আমরা এক্সট্রা লিখলাম আর বিয়োগ দিলাম। আর এখানে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, 210 টাকা। কত, 210 টাকা। তা আমাদের কোশ্চেন একটা 370 টাকা আছে, একটা 210 টাকা আছে, আর ক্রয় মূল্য x টাকা, x টাকা। ঠিক আছে, আমরা কি শর্তানুসারে লিখবো, এটা জাস্ট খালি বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে আপনারা সামনে কী করছে। ঠিক আছে, তাহলে শর্তানুসারে ফেলার আগে আমি আপনার সাথে বলছি, আপনারা ভালো করে শুনবেন, সবসময় বড় সংখ্যাটা আগে বসে, তাই তো। এখানে আমাদের বড় করে 370 বড়, তাই 370 বিয়োগ এই 370 মানে এই বিক্রয় মূল্য 370টা বসলো, তারপরে এই বিয়োগটা এখানে বসলো, আর এই ক্রয় মূল্য কি এক্সট্রা বসলো, তারপর সমান দিলাম। দিয়ে আবার এখানের মধ্যে কী বলছে, আমরা প্রথমত এক্স দেবো আমরা, কেন যেহেতু আমরা এখানে এক্স আছে, তাহলে এই এক্সটা বসবে, বিয়োগ 210 হয়ে গেলে আমরা সমাধান করে দিতে পারবো খুব সহজ। আমরা সমাধান যখন করবো, কারণ করবো এক্সের মান, যেহেতু ক্রয় মূল্য আমাদের এক্স টাকা, তাহলে কি এই বিয়োগটা এখানে বসাবো, বিয়োগ এক্স। তো এখানে যেহেতু যোগ আছে, তাহলে এই পাশে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ এক্স সমান এইটা বিয়োগটা এখানে থাকবে 210। এখানে এই এক্সের সামনে থেকে যোগ চিহ্ন আছে, এখানে যে কোনো সংখ্যার সামনে থেকে তার চিহ্ন থাকে, যেহেতু এক্সের সামনে থেকে যোগ আছে, তাহলে এই পাশে কি বিয়োগ হয়ে গেছে। ঠিক আছে, এখানে বিয়োগ হয়েছে, এটা তো বিয়োগটা এখানে বসলো, আর এখানে যোগ আছে কি এইটা এখানে বিয়োগ হয়ে বসলো। ঠিক আছে, তো এখানে এই সময় সামনে থেকে যোগ আছে, এখানে কি বিয়োগ হয়ে যাবে, সত্যি গেল বা। তাহলে এও বিয়োগ, তো আমরা এই দুটো বিয়োগ থাকলে কি আমরা একটা বিয়োগ নেবো, আর এই সংখ্যাটা যোগ করবো। তাহলে এই সংখ্যার সামনে দিকে 1 আছে, এই সংখ্যার সামনে দিকে 1 আছে, তাহলে 1 1 2, দেখো 2x হলো।
আমি এই দুটো বিয়োগকে মিলে যে বিয়োগ হয় আর দুটো সংখ্যা যোগ হয়, এটা আমি আগের ভিডিওতে বলেছি, আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে এই বিয়োগ আর এই বিয়োগের জন্য আমি একটা বিয়োগ নেবো আর এই দুটো সংখ্যা যোগ করবো। তাহলে 0 0 0, 7 আর 1 8, 3 আর 2 কত 5। তা এই বিয়োগ আর এই বিয়োগের জন্য আমি একটা বিয়োগ নিলাম আর এই দুটো সংখ্যাগুলো যোগ করে দিলাম। বা তাহলে এই বিয়োগ আছে, তাহলে কি আমরা লিখব, আমরা এখানে আমরা এখানে কেটে গেলেও হবে, আমরা ওখানে কাটলেও হবে। ঠিক আছে, আমরা আগে প্রথমে করছি বিয়োগ। তাহলে এখানে তোমরা এক সাইডে নিয়ে নিই এখানে। তাহলে এখানে বিয়োগ 580 করলাম, এটা যদি এসে গুণ আছে, এখানে কী হবে, ভাগ হয়ে যাবে। বা তাহলে বিয়োগ x সমান বিয়োগ 580 বাই এটাকে যে কি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই বিয়োগ আর এই বিয়োগ কেটে যাবে। ঠিক আছে, বা তাহলে x সমান কত হলো 580 বাই 2, 580 বাই 2। আমরা এদিকে এটি কাটি, কতটা কাটছি, কত 29 দুগুণে 58, 29 দুগুণে 58 হলো, আর এই সময়টা উঠে গেল। তাহলে x সমান কত পেলাম, 290 টাকা। ঠিক আছে, তাহলে এখানে কী লিখবো আমরা, যে ঘড়িটি অতএব ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য হবে 290 টাকা। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, আপনারা ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন এবং কোনো কিছু মন্তব্য থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে প্রতিনিয়ত নজর রাখবেন।